চাট মশলা, আমি চাট মশলা নিয়ে নিয়েছি। আর যেহেতু আমি এতে লবণ আগে থেকে দিয়ে রেখেছি তাই লবণ দিলাম না, এখানে দিলাম লঙ্কার গুঁড়ো, দেখতে পাচ্ছ। তো চলো এবার এটাকে ভালো করে মেখে নিই। দেখো ফ্রেন্ডস, আমার কিন্তু মাখানা কমপ্লিট হয়ে গেছে, এটা কিন্তু খাবার উপযুক্ত হয়ে গেছে, এটা খেতে খুবই সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো ফ্রেন্ডস, এই দেখো, দেখতে পাচ্ছ কত সুন্দর, তোমরা অনায়াসে ট্রাই করতে পারো, খুবই করে তো নিয়েছি। চলো এবার খেয়ে দেখি। তোমরা হয়তো দেখতে পাচ্ছ কতটা খাস্তা হয়েছে। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি করে দেখাবো, সেটা হচ্ছে আলু চিপস বানিয়ে দেখাবো। তোমরা সবাই শেষ পর্যন্ত দেখো, আশা করি সবাইকে খুব ভালো লাগবে। আর আমার কোলে দেখতেই পাচ্ছ আমার বোনঝি বসে আছে। আর আজ আমরা চিপস করব আর বোনঝি আর আমি করে খাবো। তোমরা সবাই দেখো শেষ পর্যন্ত কেমন লাগে, ঠিক আছে? কি দেখাবে তো? হ্যাঁ। তো যাই হোক, আমরা আছি, তোমরা সবাই শেষ পর্যন্ত দেখো। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি আলু নিয়ে নিয়েছি, আর আলুকে খুব সুন্দর করে আমি চপা ছাড়িয়ে নিয়েছি। আমি কম করে করব, আমি ট্রাই করব যে কীরকম হয়। আমি কাঁচা কিছু ভেজে দেখাবো, কিছুটা একটু হালকা সেদ্ধ করে দেখাবো। তো কেমন হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যাই হোক, আমি এখন দেখো, আমি এখন নিয়ে নিয়েছি একটা ছুলুনি। এবারে এটা দিয়ে আমি এইটাতে করে আমি কি করব না, একটু সাইজ করে কেটে নেব, তোমরা দেখতে পাবে। দেখো ফ্রেন্ডস, এটা দিয়ে করলে দেখতে পাচ্ছ কেমন হচ্ছে, এরকমভাবে সে দোকানে যেরকম আলু চিপস পাওয়া যায় সেই ঠিক সেরকমভাবেই এটা হচ্ছে। দেখতে পাচ্ছ কেমন খাঁচকাটা হচ্ছে। তোমরা এরকমও করতে পারো, কিন্তু আমার মতো দেখতে পাচ্ছ এরকম। তো ফ্রেন্ডস দেখো, এখানে আমি কিছুটা ওটাই করে কেটেছিলাম ছুলু নিয়ে করে। আমি এবারে নর্মাল বটিতে করে করছি, কারণ সবার ঘরে তো ওরকম অ্যাভেলেবেল নেই। তো যাই হোক, আমি দেখো সরু সরু করে তোমরা কেটে নেবে। দেখতে পাচ্ছ এরকম তোমরা সরু সরু করে নর্মাল এরকম কেটে নিতে পারো, বটিনে খুব পাতলা করে। তো চলো আমি আগে সমস্তগুলো আলুগুলোকে আগে পাতলা পাতলা করে কেটে নিই, তারপরে ফিরে আসছি। দেখো ফ্রেন্ডস, আমি এখানে দুরকমভাবে কেটে নিয়েছি। কিছু কিছু আলুকে আমি নিয়েছি এরকম খাঁচকাটা করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। আবার কিছুকে আমি নর্মালভাবে কেটে নিয়েছি, তোমরা যেরকম পারো কেটে নেবে। আমি এবার এটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আমি কিন্তু খুব সাধারণভাবে ঘরোয়াভাবে দেখাচ্ছি। কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা যাই রান্নাঘরে। এবারে আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি, আর জল দিয়ে আমি আলুগুলোকে তুলে দিয়েছি। আমি 4 ভাগের 1 ভাগ মতো সেদ্ধ হবে, বাকি 3 ভাগ ঠিক থাকবে, এমন মতো আমি হালকা করে এটাকে সিদ্ধ করে নিচ্ছি। এরপরে এটাকে আমি নামিয়ে নেব। আমার হয়ে গেছে। দেখো ফ্রেন্ডস, আমি এখানে কিন্তু আমার আলুগুলোকে 4 ভাগের 1 ভাগ মতো আমি হালকা করে সিদ্ধ করে নিয়েছি, আর আমি এগুলোকে নামিয়েও নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর আমি কি করব, এগুলোকে হালকা গরম আছে, আমি এগুলোকে এই কাপড়টার মধ্যে হালকা পাতলা পাতলা করে আমি মিলে রেখে দিচ্ছি। তোমরা সকলে জানো এটা খুব নর্মালি, তবুও আমি দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা সকলে কম বেশি জানো। তো দেখো ফ্রেন্ডস, আমি তো এখানে নিয়ে চলে এসেছি, আর এখানে কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি, আর উনানটাও খুব সুন্দর জ্বলছে। এরপরে কি করব, আমি এগুলোকে তেলের মধ্যে হালকা করে ভেজে নেব। দেখতে পাচ্ছ তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে আমি এখানে নুন জল করে রেখেছি, তোমরা দেখতেই পাচ্ছ নুন জল করে রেখেছি। এবারে আমি কি করব, এর মধ্যে নুন জলকে একটু উপরসা ছড়িয়ে দেবো। তোমরা হয়তো অনেকে মনে করবে যে আমি নুন জলটা কেন দিলাম। আমি নুন জলটা এই জন্যই দিলাম, নুন জলটা দেওয়ার ফলে এর মধ্যে কি হবে না, ওলা পুরো মুচমুচে হয়ে যাবে, পুরো ক্রিস্পি হয়ে যাবে। তোমরা দেখতেই পাবে শেষ পর্যন্ত যে এই নুন জলটা দেওয়ার অর্থটাই কি। অর্থটা হচ্ছে এটা এত সুন্দরভাবে হবে আর কি, পুরো দোকানের চিপসের মতো হয়ে যাবে, তোমরা নিশ্চয়ই দেখতে পাবে। দেখতেই পাচ্ছ যে এখানে আমি এটাকে হালকা ফ্লেমের মধ্যেই ভাজছি, আর আমি এটাকে হাই ফ্লেমে দিইনি, আমি হালকা হালকা করে ভাজছি। তো তোমরা কি করতে পারো, ওটাকে হালকা সেদ্ধ করে তোমরা রোদে শুকিয়ে নিতে পারো, তারপরে তেলের মধ্যে ভাজতে পারো। কিন্তু আমি এটাতে ডাইরেক্ট আমি করছি, সঙ্গে সঙ্গে করছি, তাই সেজন্য আমি এটাকে হালকা সেদ্ধ করে আমি ওটাকে তেলের মধ্যেই ডাইরেক্ট ভাজছি। তোমরা দেখতে পাবে এটা কত সুন্দর হবে। দেখতে পাচ্ছ কেমন লাল লাল করে হয়ে গেছে। এবার আমি এই সবগুলোকে নামিয়ে নেব। ভাজছি, এবার কালারটা খুবই চেঞ্জ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার চলে এসেছে। দেখছো কেমন আওয়াজ হচ্ছে ফ্রেন্ডস। তো চলো আগে করে আমি সবগুলো তুলে নিই।
তেমনভাবে যে বাকি যেগুলো আছে ওইগুলোকে আমি তুলে নিচ্ছি। আবার ঠিক একই রকমভাবে আমি এই যে লবণ জলটা আছে এই লবণ জলটা একটু ছড়িয়ে দিচ্ছি। এবারে হালকা ফ্লেমের মধ্যে এগুলো সবগুলো ভাজা হবে। এরপরে আমি কিছু কাঁচা ভেজে দেখব যে সেটাও কেমন হয়। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমি এটাকে সাদা করে ভেজে নিয়েছি আর এটা হয়েও গেছে, আর তাই আমি এগুলোকেও তুলে নিচ্ছি। তো চলো দেখো ফ্রেন্ডস আমি কিন্তু চিপস কিন্তু ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ এখানে আমি লাল করে ভেজে নিয়েছি আর এটাকেও আমি কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এগুলো খুব সুন্দর হয়েছে। তো আমি এটা ট্রাই করে দেখবো যে কেমন খাস্তা বা মুচমুচে হয়েছে, কিন্তু তার আগে আমি কিছু কাঁচা আমি রেখেছি, আমি তুমি বলেছিলাম যে কাঁচা আলু কিছু রেখেছি, ওই আলুগুলোকে আমি ভেজে দেখি কাঁচা আলু কেমন হয়। ফ্রেন্ডস তো চলো আমি এটাকে তোমাদের সামনে ভেঙে দেখাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ, দেখতে পাচ্ছ কত সুন্দর পুরো একদম পুরো ভেঙে গেছে খাস্তার মতো। ঠিক তেমনভাবে প্রত্যেকটাকে দেখতে গেলে এরকমভাবেই পুরো মুচকে যাচ্ছে, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো চলো এগুলোতে আমি কিছু মশলা মাখাবো এই চিপসগুলো নিয়ে। আমি খুব সাধারণভাবেই করেছি, তোমরা এটা জানো সকলেই কম বেশি। তো যাই হোক এবারে আমি এতে কি করব, এতে আমি নিয়ে নেব চাট মশলা। আমি চাট মশলা নিয়ে নিয়েছি, আর যেহেতু আমি এতে লবণ আগে থেকে দিয়ে রেখেছি তাই লবণ দিলাম না, এখানে দিলাম লঙ্কার গুঁড়ো, দেখতে পাচ্ছ। তো চলো এবার এটাকে ভালো করে মেখে নিই। দেখো ফ্রেন্ডস আমার কিন্তু মাখানা কমপ্লিট হয়ে গেছে আর এটা কিন্তু খাবার উপযুক্ত হয়ে গেছে, এটা খেতে খুবই সুন্দর। তোমরা দেখতেই পাচ্ছ, এই দেখো ফ্রেন্ডস, এই দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর। তোমরা অনায়াসে ট্রাই করতে পারো, খুবই ঘরোয়াভাবে সাধারণভাবে একদম খুব সিম্পলভাবে করলাম। দেখতে পাচ্ছ আমার চিপস তৈরি করা হয়ে গেছে। দেখো ফ্রেন্ডস আমি বলেছিলাম যেগুলোকে আমি কাঁচা ভেজে রেখেছি, মানে কাঁচা ভাজছিলাম আর কি, আমি সেগুলো তো আমি হাফ সিদ্ধ করে নিয়েছিলাম, কিন্তু এই যে কাঁচাগুলোকে ভেজেছি এবারে এগুলোকে দেখি এগুলো কেমনভাবে হয়। তো চলো দেখি যে এটাতে কেমন হয়েছে। দেখতে পাচ্ছ ফ্রেন্ডস এটাতে হয়েছে, কিন্তু এগুলো ঠিক মতো কিন্তু হচ্ছে না, এজন্য এগুলো না কি করতে হবে না, ওটা আমি মনে করি যে এটাকে হালকা এরকম সেদ্ধ করে তোমরা রোদে দিয়ে দিতে পারো, কিংবা নর্মালি এরকম এরকম পুরো একদম ডাইরেক্ট করে নিতে পারো। ডাইরেক্ট করাটাই ভালো, আর অনেকে রোদে দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু কাঁচাটার থেকে আমি বলবো এটাই সবথেকে ভালো হয়েছে, তাই না? করে তো নিয়েছি, চলো এবার খেয়ে দেখি। তোমরা হয়তো দেখতে পাচ্ছ কতটা খাস্তা হয়েছে, পুরো মুখের মধ্যে মিলিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ কত সুন্দর খাস্তা হয়েছে।